আল্লাহর আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া এমপি এবং গ্রামের মেম্বার বানায় দিবেন না। নির্বাচনে গিয়ে সময় গিয়ে বলে যে আপনারে আমার মায়ের পেটের ভাইয়ের মতো লাগে দেয়। নির্বাচন চলে গেলে বলে তুমি কে বেটা, শালার বেটা, এখান থেকে পালাও, সরো, এখানে আসছো কেন, কিভাবে আসছো, কে তোমাকে আসতে দিল? বের করে পরের দিন সকালে নিজেই তার সমাধান দিলেন হাতে তুলে। আমরা সেই রকম শাসক চাই, গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, অফিসের পিএম থেকে শুরু করে বঙ্গভবনের প্রেসিডেন্ট পর্যন্ত আমরা ওই রকম পদাবিরু দায়িত্বশীল শাসক চাই। এই শাসক হলে আপনারা কি মন খারাপ করবেন? এরকম শাসক খাইলে আমরা সবাই চাই, হ্যাঁ, কিন্তু সবাই চায় না। গরম ভাতে বিড়াল বেজার। গরম ভাত হলে মালিকের ভালো লাগে খাইতে, কিন্তু বিড়ালের যে মুখ পুড়ে। যারা মতলববাজ, লুবি, লুটেরা, তারা এটা চাইবে না। বলবে যে তারা কারা? তারা আপনাদের সমাজের লোক। এই সমাজ থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে। আমরা এখন কি দেখি, নির্বাচনের আগে যিনি এমপি ক্যান্ডিডেট তিনি পায়ে ধরে বলেন যে আপনারে আমার বাবার মতো লাগে। যারে পায়ে ধরতেছেন হুঁশ নাই কারে ধরতেছেন, হয়তো তিনি তার ছেলের বয়সী। বলতেছেন যে আপনার বাড়িতে আসি, আপনার সাথে পরে কথা বলবো, আসেন আপনার বাবার কবরটা আগে জিয়ারত করুন। এই লোকটা বলতেছে আস্তাগফিরুল্লাহ, আমার বাবা তো এখনো জীবিত আছেন, আপনি কবর বানান। নির্বাচনে গিয়ে সময় গিয়ে বলে যে আপনারে আমার মায়ের পেটের ভাইয়ের মতো লাগে দেয়। নির্বাচন চলে গেলে বলে তুমি কে বেটা, শালার বেটা, এখান থেকে পালাও, সরো, এখানে আসছো কেন, কিভাবে আসছো, কে তোমাকে আসতে দিল? ও বাবা, ও তো এখন জান বাইর হওয়ার কথা। আমরা ওই রকম ভণ্ড রাজনীতিবিদ চাই না। আল্লাহর আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া এমপি এবং গ্রামের মেম্বার বানায় দিবেন না। এই মানুষের মধ্য থেকেই আল্লাহ চান যে মানুষের সমাজে শৃঙ্খলা বিধানের জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেন।